মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে জেরে হবে না মিলেমিশে হবে না নারে দেখবে এই গজলটা কিন্তু বাবু নতুন চলছে সব জায়গায় কত বুঝতে তো এর আওয়াজ এত আস্তে দিলে হবে না এর আওয়াজ এত আস্তে দিলে হবে না এই দেখো চিকচিকে টুপি করে ঘুরতেছে খালি চুপি চিকচিকে আছে টুপি সব চিকচিকে চলছে গালি ওরে বাবা এখন পাঞ্জাবিতে চিকচিকে টুপিতেও চিকচিকে কত চিকচিক চলছে জি আমি জীবনে পাইনি চিকচিক করে মসজিদে ফাঁস কাতারে গেছে আপনি একটা ছেলেকে দেখিয়ে দেবেন চিকচিকে পাঞ্জাবি পরে চিকচিকে টুপি পরে মজলিসের সম্মুখে আর মসজিদের সম্মুখে কাতারে ওরা এগুলো পরে খাদের জন্য জানে বলবো ওদের পকেটে দেখেন মোবাইল নাম্বারও লেখা আছে ছুড়ে দেবে এরকম করে খালি কথা বুঝতে পেরেছো ভুল বোঝো না বাবা হকিকতে বলে যাচ্ছি তেতো লাগতে পারে যা সুগার হবে তার উপকার আছে কথা বুঝে তো তেতো যা সুগার আছে তার উপকার আছে যা তেতোই তার গাজালা করবি খাইতে চাইবে তেতো তো গাজালা করবে জোরে দাও না আর এই তাকবীর একটু 20 হয়েছে 30 করে দাও না রে দেখবে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে বিছখানে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায় যেতে হবে না মিলেমিশে হবে না নারে তাকবীর যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায় মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি মাগতাম আমি পেলে পরে সুরমা বলে যেতে হবে না মিলেমিশে হবে না বিছখানে আমার নবী জিন্দা শুয়ে বিছখানে আমার নবী জিন্দা শুয়ে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রওজাতে শুয়ে নবী কাঁদে ঝারে যার পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার যেতে হবে না মিলেমিশে হবে না নারে দেখবে রওজাতে শুয়ে নবী কাঁদে ঝারে যার পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবে রোনাজারি কিয়ামতের দিনে নবী করবে রোনাজারি আল্লাহর দরবারেতে নবী পড়ে সিজদা যেতে হবে না বিছখানে আমার নবী জিন্দা শুয়ে বিছখানে আমার নবী জিন্দা শুয়ে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী
বিছখানে আমার নবীজির না শুয়ে রয়, বিছখানে আমার নবীজির না শুয়ে রয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তা ভাই আমার দোস্ত আমার যে কথা বলছিলাম, বিশ্ব নবী যখন বলছে ছোট ছোট দুটো সাহাবীদেরকে বলছে, বাবা তোমার তো আব্বা নাই, চলে যাও বাড়িতে। তখন ছোট ভাইটা বলল, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা দু ভাই মিলে একটু কুস্তি করছি, কুস্তিটা দেখুন, যদি আমি জিতে যাই তাহলে আমাকে নেবেন তো? কথা বুঝতে ভালো করে, যদি আমি জিতে যাই তাহলে নিশ্চয়ই আমাকে নেবে তো? আমার বড় ভাই তো রায় দিয়ে দিয়েছেন আপনি, কিন্তু আমি যদি বাড়ি যাই আমার তো খুব শর্মিন্দা লাগবে। হুজুর আমি অন্তত কুস্তি করি। নবী সাহাবীদের সঙ্গে একটু আলোচনা করলেন। সাহাবীরা বললেন, হুজুর একবার দেখেন বাচ্চাটাকে, ছোট্ট সাহাবীটাকে। বলার পর দু ভাই মিলে কুস্তি হবে। সেই সময় ছোট ভাইটা বড় ভাইয়ের কানে কানে যে কি বললো জানেন? জিহাদের ময়দানে যাওয়া কি শখ, একমাত্র নবীর মহব্বতে। মুসলমান শুনে গেল ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, এই সময় দেখা যায় ছোট ভাইটা বড় ভাইকে দিয়ে বলল, কানে কানে দিয়ে বলল, ভাই আল্লাহ নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তো তোমাকে ইজাজত দিয়ে দিয়েছে, তোমার জন্য রায় ঘোষণা দিয়ে দিয়েছে, যদি আমি তোমার সঙ্গে লড়াই যদি না করতে পারি, আমি তো তোমার সঙ্গে লড়াই করতে পারবো না, কিন্তু আমার মনে কিন্তু জায়গা, আমার মনে কিন্তু ইচ্ছা, আমি মায়ার নবী বদরের যুদ্ধ আমি হাজির হতে চাই। বড় ভাই বলল, ভাই আমরা দু ভাই মিলে বাড়ি থেকে বার হয়েছি, আমিও দু ভাই মিলে জিহাদের ময়দানে যাব, অবশ্যই আমি তোমাকে না নিয়ে যাব না। এই সময় বড় ভাইকে ছোট ভাই বলল, ভাই কিভাবে যাব? বলছে, দেখো তুমি দূর থেকে দৌড়ে এসে আমাকে 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 ঠেলে দেবে, আমি পড়ে যাব, আমি পড়ে যাবার সাথে সাথে, আমি পড়ে যাবার সাথে সাথে তুমি আমার বুকের উপরে উঠে বসবে, আর নিশ্চয়ই আল্লাহ নবী নূর নবী হায়াতুল নবী আমার নবী আমায় দেখতে পাবে, নবী আমার দেখার পর আমার নামটা মায়ার নবী মায়ার জুবান দিয়ে রাজি হয়ে যাবে। আল্লাহ নবী দিল দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী নূর নবী হায়াতুল নবী জিন্দা নবী, নবী আমার দেখতে পেলে ছোট ভাইটা দৌড়ে দৌড়ে এসে বড় ভাইকে ঠেলে দিল, বড় ভাইটা পড়ে গেল। এই সময় বুকের উপরে ছুঁড়ে উঠিল, আল্লাহ নবীকে লক্ষ্য করে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেখেন না আমি তো কুস্তিতে জিতে গেলাম। আল্লাহ নবী ওই সময় দুটো ভাইয়ের জন্য ঘোষণা দিয়ে দিল। ঝেড়ে হবে না, আরে দেখবে দুই ভাই মিলে ঘোষণা, খুশিতে বাগে বড় ভাই আমি যদি চলে যাই তুমি একা যাবে কেমন, আর আমি বাড়ি গেলাম শর্মিন্দা লাগবে, মা বলবে কবুল হয়নি, এখনো তোমার নসিবে হয়নি। দু ভাই মিলে রাজি হয়ে গেল, দুজনে খুব খুশিতে বাগে বাগে। আমার নবী জিহাদের ময়দানে যাবে, 17 রমজান বদরের যুদ্ধ। ওইদিকে আবু জাহালের সমস্ত সৈনিক, হাজার হাজার সৈনিক বদরের প্রান্তে পাহাড়টাকে পুরো ঘিরে ফেলল। ভাই জিহাদের ময়দানে পাহাড় জায়গাটা যদি নিতে পারে, উঁচু জায়গা নিতে পারলে খুব সহজ হয়, আর নিচু দিয়ে মানুষ ছুড়বে আর ওপর থেকে ফেলবে,
কথা বুঝতে পেরেছো? আল্লাহ রাসূল ময়দানে যে দেখছে চারিদিকে সৈনিক মানে সব ঘিরে ফেলেছে আবু জাহালের লোকেরা। নবী আমার নিচেতেই তাবু করলেন 313 জন। কতজন বললাম? 313 জন। আর ওই দিকে কিতাবে লিখছেন 10,000-এর অধিক বেশি আবু জাহাল নিয়ে এসেছে। আহা, আবু জাহাল 10,000-এর উপর মানুষকে নিয়েছে। আর ওই 10,000 লোককে নেতৃত্ব দেবে ওই পিরিয়ডে আমার নবী জানে দুশমন, কুখ্যাত জানে দুশমন আবু জাহাল। আর এইদিকে আমার নবীর সমস্ত 313 জনের নেতৃত্ব দেবে নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। আল্লাহ নবী সকাল হয়ে গেছে, নিচেই তাবু করেছে। সকালে ফজরের ওয়াক্ত হয়ে গেল, ওজন নামাজ পড়ে আল্লাহ নবী হাত তুলেছেন আল্লাহ শাহী দরবারে। আল্লাহ আপনি সব পারেন, জায়গাটা ঠিক নিতে পারলাম না, তারা আগে আগে চলে এসেছে। আল্লাহ আমার উপায় কি হবে? এই 313 জনকে নিয়ে আমাদের অস্ত্র শস্ত্র কিছুই নাই। আর ওইদিকে তারা মানে উটের পিঠে এমন করে হাতির পিঠে অনেক অস্ত্র নিয়ে এসেছে। মুসলমান শুনে গেরা রেখে নাও ও নবী মাগের উম্মত মদিনা ছেলেরা বাচ্চারা জওয়ানেরা ওই পিরিয়ডে আমার নবীর উপরে ইস্তিমারুল্লাহ চাপিয়েছে, আমার নবীর উপরে তহমত দিয়েছে, আমার নবীর উপরে গালিগালাজ করেছে, আমার নবীকে পাথর ছুঁড়ে মেরেছে, আমার নবীকে গায়ে থুতু দিয়েছে, আমার নবী পিঠের উপরে পচা দুর্গন্ধ নারী ভুড়িও চাপিয়ে দিয়েছে। এত কষ্ট দেওয়ার পরেও তারা কোনোদিন জয়ী হতে পারে না। কারণ আমার নবী ওই সময় হাত তুলে আমার রবের কাছে চাইলেন, ও আমার রব তুমি আমার সব, ও আমার রব্বি আল্লাহ আপনি সবই তো দেখছেন, আপনি সবই খবর রাখেন। আল্লাহ গো আপনার দরবারে দুটো করে হাত তুললাম, আল্লাহ আপনি যেটাই চাইবেন আপনার হাবিব তাতে খুশি। নবী আমার দোয়া চাই, দোয়া চাইতে চাইতে এই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের বড় ফেরেশতা জিবরাইল ফেরেশতা আমার নবীর কাছে চলে আসলো। আমার নবীকে সে সালাম দেয়। নবী আমার চোখ ভরা পানি, আমার নবী দাঁড়িয়ে মোবারক ভিজে গেছে বাবা, আমার নবী যুব মোবারক ভিজে গেছে বাবা। আমার নবী ওই অবস্থায় হাত তুলে আছেন। জিবরাইল ফেরেশতা এসে আমার নবীকে সালাম দিলেন। আমার নবী সালামের উত্তর দেওয়ার পর হাবিব কেঁদো না তোমারই দোয়া আল্লাহ শাহী দরবারে কবুল হয়ে গেছে। হাবিব তুমি টেনশন করো না, জিহাদের ময়দানে ওই দিকে যদি আবু জাহাল অতগুলো মানুষের যদি সৈনিকের যদি নেতৃত্ব আবু জাহাল দেয়, আপনার 313 জনের নেতৃত্ব আপনি যদি দেন, আমার আল্লাহ আমার এত পরিমাণ বাবা দিয়েছে, সমস্ত মালায়েকা ফেরেশতা যত ফেরেশতা বদরের প্রান্তে লাগবে সেই ফেরেশতাদের নেতৃত্ব আল্লাহ আমাকে দিয়ে পাঠিয়েছে। ফেরেশতাদের কাজ হবে, কথা বুঝতে পেরেছো? আমরা যদি ঠিক জায়গায় থাকি আমার আল্লাহর মদদ আমাদের উপরে আসবে, ঠিক কিনা বাবা? জি এই আসবে তো, হ্যাঁ কিনা? জি কদিন আগে খাদা হুজুরের দরবারে হাত দিয়েছিল, জানেন, শুনেছেন? দাদা গো দাদা হাত দিয়েছিল। কি হাত দিয়েছিল? খাদা গরিবে নামাজের হুজুরের ওখানে মাজার নাই। একটা ছেলে অফিসার ছেঁচড়া মাল বলে তো, সে এবারে কি করেছে ওখানকার পেপার তুলে সুপ্রিম কোর্টে এখন কেস করে লড়ছিল। আল্লাহ খোদার মাত তাকে দিয়ে দিয়েছে, যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, সে এখন হসপিটালের বেডে ক্যান্সারে লড়ছে। জি আমরা চেয়েছিলাম যে তুমি একবার খাজা গরিবে নামাজি হুজুরের মাজারে হাত একবার দিয়ে দেখো, হুজুর জানতো ওই
হুজুর রওজা থেকে নি জ্বলন্ত কারামাতই দেখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই অবস্থা হয়েছে, এখন দাদা এখন চুপি চুপি চুল সিন্নি চাদর আজমি শরীফে পেটে দিয়েছে। কথা বুঝতেছে? কেন পাঠালো? যে ঘুরে যদি আমার কাছে আসে, দাদা মানে বুঝতে পারছো তো? দাদা ভয়ে চাদর সিন্নি পাঠিয়ে দেয়। ভাই চাদর টাদর মানি ওটা পরের কথা, কিন্তু ওই মুহূর্তে পাঠালো কারণটা কি? ওটা ঘুরে আমার কাছে না আসে। কথা বুঝতে পেরেছেন ভাই? সে কেস নাস্তা নাবুদ হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমরা যদি সঠিক জায়গায় যদি থাকি, সঠিক ভাবে পথ চলি, আর সঠিক কথা যদি আমরা ঠিক রাখি, আল্লাহর তরফ থেকে আমাদের মদত আসবে। নাকি গো বাবা? আল্লাহ আমাদেরকে মদত করবে তো। জি, আমরা সেই জায়গায় থাকতে পারিনি। বাপ আমেরিকায় আগুন লাগলো, কত 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 পরিমাণ পানি দিয়ে, কত রকম হেলিকপ্টার। মনে হয় আমি আমার লাইফে কোনোদিন ওরকম হেলিকপ্টার দেখিনি। আপনারা দেখেছেন বাবা? জি, কত রকম ক্যাটাগরি হেলিকপ্টার গুলো নাবালো দরিয়া থেকে পানি তুলে 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 হাইরান হয়ে গেল। বিন্দু মাত্র আগুনের উল্কো লেগে সারা আমেরিকা সেই টপ র্যাঙ্কের জায়গাটা নাস্তা নাবুদ করে দিল। জোরে হবে না? আরো জোরে হবে না? রাস্তা রাস্তায় টিউবকল গুলো উড়িয়ে দিয়ে তাতে হোস পাইপ দিয়ে পানি তুলছে, পানি তোলা নিচে পানিও শেষ হয়ে যাচ্ছে, আগুন বেড়েই চলেছে। জি, এর একটাই কারণ কি জানেন? কারণটা হলো শোনেন, যখন ফিলিস্তিনে যুদ্ধ হয়, ওই গাজা ফিলিস্তিন এলাকাগুলো যখন ইসরাইল যখন বোমা গুলি চালায়, ওই আমেরিকা যে জায়গা পুড়েছে ওই জায়গা থেকে কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার ইসরায়েলকে সহযোগিতা করে বলেছিল, ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করে দাও, শেষ করে দাও। ঘরের ভিতরে মা ছোট বাচ্চাকে, বেগুনা মাসুমকে বুক স্থানে দুধ পান করাচ্ছে গোলা বারুদ দিয়ে। ঘরের ছাদগুলো উড়ে চলে গেল, পাঁচিলগুলো উড়ে চলে গেল। ওই সময় মা স্পটে, সেখানে মা ইন্তেকাল করে গেল, কিন্তু বাচ্চাটা মায়ের বুক স্থানে মুখ দিয়েই পড়ে আছে। ছোট ভাই 8 বছরের, 10 বছরের ছোট বোন ছোট ভাইটাকে মায়ের বুক স্থান থেকে তুলে নিয়ে বুকে জড়িয়ে ঘরের দিক তাকাই, একবার রাস্তার দিক তাকাই, আল্লাহর শাহী দরবারে আসমানের দিকে মুখ উঁচু করে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে বলেছিল, আল্লাহ এই বিচার আপনার কাছে দিলাম। আল্লাহ পৃথিবীর কেউ না পারলে আপনার বিচারের উপর কেউ পারবে না। আল্লাহ, আল্লাহ আমার এই চোখের পানি আপনার শাহী দরবারে কবুল করুন। আল্লাহ সেই দিন মনে হয় কবুল করেছে, তাই ওই ছোট ছোট মানুষের বাচ্চাদের হাত আমেরিকার বুকে লেগেছে, ওই পানি ওই আগুন নেভাতে পারে না। জোরে বলবেন না? আরো জোরে হবে না? নারে দেখবে ঠিক কি না বাবা? তাহলে আমাদের বাচ্চাগুলো যদি, আমাদের বাড়ির ছেলেগুলো যদি, আমাদের যুবকগুলো যদি ঠিক জায়গায় যদি থাকতে পারে, আমাদের কষ্ট হবে বলে মনে হয়? জি, কষ্ট হবে না। দুঃখের বিষয় কি জানেন? সমুখে রমজান মাস আসবে, সব ওষুধ পালাগুলো কেউ কেউ ওষুধ দিলে ঘুরবে, যত চাপা গাছ রমজান মাসে ওঠে। জি, কেউ কেউ বলছে 8টা বাজলে আমার মাথা ঘুরে, না খেলে হয় না। ভালো করে বুঝতে, কেউ কেউ বলছে আবার 12টা বেজে গেলে আমার এমন গ্যাস উঠে যাবে, লাস্টে পানি ঢালতে ঢালতে। কেউ কেউ বলছে আবার 3টে বেজে গেলে আমার মাথা গরম হয়ে যায় রোজারে গেলে। কথা বুঝতে, কত রকম কায়দা। জি, এ রোজার মাস এলে কত দোকানে দেখবেন সবাই তো হালকা করে শাটার ফেলে দেবে, কথা বুঝলে, ভেতরে খাবে। মানে আল্লাহ দেখতে পায়নি বললো ওই জন্য হালকা পর্দা মেরে দেবে। জি, হালকা পর্দা দেবে, আল্লাহ দেখতে পায়নি। কথা বুঝতে ভাই? আল্লাহ আপনি যেখানে থাকেন না কেন, যেই জায়গায় থাকেন কেন, আমার আল্লাহ সব দেখেন তো। এরা কি ভাবে যে আমি অর্ধেক পর্দা ফেলে দিচ্ছি মানে কেউ দেখতে পাবে না? জি না বন্ধু, সামনে রমজান মাস আসছে, আমাদের রোজা রাখতে হবে কি না? জি, অবশ্যই যদি আমরা রোজা রাখি, আল্লাহর মদদ আমার উপরে আসবে। আর যদি না রাখি, আর না নামাজ পড়ি, না তারাবি তাসবিহ যদি না করি, আল্লাহর মদদ আসবে বলে মনে হয়? জি, অত সোজা নয় বাবা। আমি একটা কথা বলে আপনারা বলে হুজুর
বিরোধী করেছে। ধরেন কদিন আগে একটা রসুলের নামে ফিল্ম বার করলো, কার্টুন করলো, ব্যঙ্গ করলো, আমাদের এই রানীহাটিতে অনেক টায়ার টায়ার সব জ্বলেছে নাকি গো বাবা? জি, অনেক রাস্তা প্রতিবাদ হয়েছে, বন্ধ হয়েছে, অনেক কিছু হয়েছে। ভাই আমি দেখলাম ওই ক্যামেরার বুকে যেসব প্রতিবাদী সম্মুখে যারা দাঁড়িয়ে আছে কম বেশি আমাদের কিছু যুবক ছেলেরা নাকি গো, যে যুবক ছেলে এখন মসজিদের গেটের সম্মুখে ইমাম সাহেব দাঁড়িয়ে বলছে, ও ভাই কোথায় যাচ্ছ? আরে আপনি জানেন না আমার রসুলের বিরুদ্ধে যারা কথা বলছে আমি হাই রোড বন্ধ করতে যাচ্ছি। কথা বুঝতে পেরেছো? হুজুর বললো যাবেন, যান, অসুবিধে নেই, তা আপনি জোহরের নামাজটা পড়ে যান না, জোহরের নামাজটা পড়ে যান না। বলে নামাজ আমি পরে পড়বো, এখন আমার নবীকে দরকার। কথা বুঝতে পেরেছো? জি, আর আমার নবী শেষ পর্যায়ে মা আয়েশাকে বলল, আয়েশা রে আমার এই দুই সাইডটা ধরে মসজিদে নববীতে হাজির করো, আমি যে নামাজ আদায় করব। জোরে হবে না? আরো জোরে হবে না? আপনি বলুন ওই 10টা যুবক গেল যার শরীর পাক নাই, সে যে ঝান্ডা ধরে বলছে রসুলের দামান নেহি ছোড়ে গড়ে না বাবা, আমার নবীকে ছাড়বো না। খবর নিয়ে দেখুন, ও ওযু করতে ভালো করে পারে না, ও ভালো করে খবর নিয়ে দেখেন, ও ভালো করে গোসল করতে পারে না, আর আমার নবীকে মহব্বত করছে। জি, মহব্বত রাস্তায় গিয়ে নয়, মহব্বত নিজের আখলাক চরিত্র করে ফুটিয়ে তুলবেন, ওটাই তো আমার রাসূল পছন্দ করবে। রাস্তা বন্ধ করলে ওর ভিতরে কত মানুষ কষ্ট পাবে, ওটা নবী কোনোদিন আজও মদিনায় মক্কায় করেনি। রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় গেল, মদিনা থেকে যখন মক্কায় আসলো, আসার পর সারা মক্কাবাসীরা ভয়ে থরথর করে কেঁপে তারা যে যার রাস্তা যে যার দিকে দৌড়ে চলে গেল। একটা বয়স্ক বুড়ি মা তার এই গাঁটনিটা নিয়ে আর ওই মক্কার ওই ছাতলে বসে আছে। আমার নবী এসে বলছে, আমার নবী বলছে বুড়িমা কোথায় যাবে? তখন বুড়িমা মুখের দিক তাকিয়ে বলছে, বাবা তুমি কি জানো না সেই মুহাম্মদ মক্কার মানুষ কি কষ্ট দিয়েছিল তাকে, সে মদিনায় চলে গিয়েছিল, আবার মদিনা থেকে তার সমূহ দলবল নিয়ে আজ মক্কা জয় করতে আসছে। হ্যাঁ, সে পুরনো কথা মনে করলে সে আমাদেরকে সব নাস্তা নাবুদ করে দেবে। জি, বুড়ি মা আমার নবীকে বলছে। তখন রাসূল বলছে, বুড়ি মা কোথায় যাবে? বলছে আমি এখান থেকে বেশ কিছু দূরে, আমি একটু যেতে পারলে আমি তার হাত থেকে রেহাই পাবো। কথা বুঝতে পেরেছো? তার হাত থেকে রেহাই পাবো। মুসলমান শুনে কিনা দেখিনা কি নবী পেয়েছি গো আপনি আর আমি গো। মায়ার নবী ওই সময় বলল, বুড়ি মা কত দূর যেতে চাও বাবা? বেশ কিছুটা দূরে যদি আমাকে রেখে আসো, মুহাম্মদ খোঁজ পাবে না, কারণ আমি মুহাম্মাদের রাস্তায় আমি কাঁটা বিছিয়ে দিতাম, মুহাম্মাদের উপরে জুলুম ইস্তেমা চাপাতাম, আমি মুহাম্মাদকে গালি গালাজ করতাম। বাবা তুমি যদি আমাকে একটু রেখে আসো, আমি খুব উপকৃত হয়ে যাব। আল্লাহ নবী দুনিয়া বাসা নামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই সময় এই গাটলিটা নবী আমার হাতে করে নিয়ে কাঁধে করে নিয়ে নবী আমার এই বুড়ি মাকে সাথে করে নিয়ে যায়। বেশ কিছুটা কেটে 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 যায়। যাওয়ার পরে বুড়ি মা বলল, ও বাবা আজ যেতে হবে না, এখানে মুহাম্মদ খবর আর পাবে না, আমি অনেকটা দূরে চলে এসেছি বাবা। এই সময় আমার নবী ওই গাটলিটা রেখে দিয়ে বুড়ি মাকে রেখে দিয়ে বলল, বুড়ি মা তুমি এখানে থাকো, আমি চলে যাই। আল্লাহ নবী দিকে লক্ষ্য করে বুড়ি মা বলেছিল, বাবা তুমি কে গো বাবা? তুমি যে মক্কায় যাচ্ছ, মুহাম্মদ যদি তোমাকে দেখতে পেয়ে যায়, বাবা তোমার পরিচয়টা দিয়ে যাও, তুমি কে গো বাবা? এই সময় আমার নবী নূর নবী হায়াতুন নবী আমার বললেন, ও বুড়ি মা তুমি যার ভয়ে এই মক্কা ছেড়ে মদিনা মক্কা ছেড়ে এতটা রাস্তা তুমি চলে এসেছো, যার ভয়ে তুমি এতটা রাস্তা, যে মুহাম্মদকে তুমি এতই ভয় করছো, না 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 বুড়ি মা তোমার সম্মুখে এখন যিনি দাঁড়িয়ে আছে ইনি হলেন মুহাম্মদ। জেরে হবে না, একটু মিলেমিশে হবে না?
নারাই তাকবীর। ও বুড়িমা খবরদার, মুহাম্মদ রাসূল তোমার উপরে জুলুম ইস্তেমাল চাপাবে না, কারণ আমার আল্লাহ পাক আমাকে পৃথিবী জমিনে পাঠিয়েছিল যে সময়, সেই সময় যুগটা হলো আইয়ামে জাহিলিয়াতের যুগ, যে যুগে মা মেরা বাপ বেটা গুলো আইয়ামে জাহিলিয়াতের যুগে বাবা ঘরের সম্মুখে তারা উলঙ্গ অবস্থায় তারা তওয়াফ করত। যেই যুগে মানুষের উপরে জুলুম অত্যাচার বেশি বেশি করে মানুষের উপরে করত, আইয়ামে জাহিলিয়াতের যুগে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন, সেই যুগে আমার আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছে। হাবিবকে আমার আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কোনে, রহমতের নবী রহমত স্বরূপ হিসাবে তামাম পৃথিবীবাসীর জন্য পাঠিয়েছে। যেটা হবে না, মিলেমিশে হবে না বাবা। বুড়িমা অবাক হয়ে গেল, তুমি সে বাবা মুহাম্মদ? জি। বুড়িমা তুমি যার ভয়ে চলে এসছো, যে তোমার গাঁটলি বইলো, সেটাই হলো মুহাম্মদ। কারণ ওই দিন আবু জাহাল মক্কা সব মানুষকে ঘুরিয়ে রেখেছিল, নিজের পাওয়ার দেখিয়েছিল। কথা বুঝতে পেরেছেন? কেউ যদি মুহাম্মাদের কাছে যাও, তোমার ঘর ভাঙচুর হবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, মুহাম্মাদের কাছে কেউ যাবে না। কিন্তু আবু জাহাল মনে মনে কিন্তু একটা বিশ্বাস করতো, কি জানেন? যে মুহাম্মদ রাসূল হলো সত্য নবী, আলামিন, মিথ্যা কোনোদিন মুহাম্মদ বলে না। আবু জাহাল দেখলো এইটা যদি আমার মুখ দিয়ে প্রকাশ হয়ে যায়, তাহলে লোক আমাকে আর কেউ দাম কথা বলে না কেন, লোকে আমায় আর কেউ দাম দেবে না, আমাকে এটাকে গোপন করতে হবে আর মুহাম্মাদের নামে নিন্দা করতে হবে। জি, মক্কা সেসব মানুষকে আবু জাহাল ব্রেন ওয়াশ করে ঘুরিয়ে রেখেছিল। বুড়িমা বলছে আমাকে সব ঘুরিয়ে রাখা হয়েছে। বাবা তুমি হলো মুহাম্মদ, তোমার আখলাক চরিত্র এত ভালো, আমাকে তো আবু জাহাল এই কথা শুনিয়েছে। জি, আবু জাহাল এটাও জানতো মুহাম্মদ রাসূলের সম্মুখে যে দাঁড়িয়েছে, আমার নবীর বৈশিষ্ট্য, আমার নবীর মহব্বত, আমার নবীর কুদরত, আমার নবীর ভালোবাসাতে হাত অটোমেটিক সে বাড়িয়ে দিয়ে ঈমানের কলমা পড়েছে। জেরে হবে না, আরে জেরে হবে না। আমার নবী কোনোদিন কাউকে জোর করে নয়, প্রেসার দিয়ে নয়, বারুদ দিয়ে নয়, লাঠি দিয়ে নয়, কষ্ট দিয়ে নয়, আমার নবী যে কটা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছে, আমার নবীর মুজিজা, আমার নবীর মহব্বত, ভালোবাসাই হয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। আজ আমরা রাসূলকে ভালোবাসতে পারি না, আজও নবীকে খাঁদাচ্ছি। বাবা তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, যেটা ধরলে তোমরা খুশি হয়ে ফিরে আসবে। মুস্তাফা নবীকে আর কাঁদাওনি। আমার নবী কততে কেঁদেছে, কত কেঁদেছে, আজও মদিনায় নাজারি করে কাঁদে। নবী আমার হাসরের ময়দানেও কাঁদবে আপনার আমার জন্য। এখনো আমার নবীকে কাঁদাতে আমাদের ভালো লাগছে বাবা। জি, আমরা কেন এরকম করব? আমার নবীকে মোহাব্বত করো না। এই যুবকেরা, রাসূলকে ভালো লাগেনি? নবীকে একটু মোহাব্বত করো না, ভালোবাসো। আমার নবীকে যত ভালোবাসবে, আল্লাহ তোমার রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য, তোমার সম্মান ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর মিলেমিশে হবে না সুবহানাল্লাহ? জি, কারণ আমার নবী এই ভারতের উম্মতকে খুব মহব্বত করে। জি, আমার নবী ভারতে নায়েবে রাসূল পাঠালেন। কাকে গো পাঠালেন? নায়েবে রাসূল কাকে? খাজা গরিব নওয়াজ বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি পাঠালেন। আমার নবী পাঠালেন, আর সেই জায়গায় যে হাত দেবে সে নাস্তা নাবুদ হবে না। যেই জায়গা আমার নবী চয়েস করে পাঠালেন, যাও,
আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বয়স ছোট্ট বেলায় আব্বা আম্মা জান যখন হারায়, এখন আব্বা রেখে যাওয়া বাগান বাড়ি গুলো দিয়ে দেখভাল করছে। হঠাৎ আল্লাহর এক মাহবুব দরবেশ এসে বলছে, বাবা তুমি গাছের গোড়ায় পানি না দিয়ে আমার নবীর উম্মতের ঈমানের গাছের গোড়ায় যে পানি দাও, জোরে হবে না? জি হুজুর তখন কোরআনের হাফেজ হলেন, আলেমে দ্বীন হলেন। আলেমে দ্বীন হওয়ার পর হুজুরকে সাথে করে নিয়ে চললেন। ওই দরবেশ ব্যক্তি কোথায় নিয়ে গেল? হুজুরের পীরের দরবারে নিয়ে গেল। কোন পীর? হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে নিয়ে গেল। যাওয়ার পর হুজুরের সেবা করলো, এমনকি হুজুরের খিদমত করলো। করার পর উনি ওখান থেকে ইলমের শিক্ষা অর্জন করে হুজুর বলল, বাও চলে যাও মহা এক জঙ্গলে। সেখানে হুজুর গেলেন, সেখান থেকে যে ইলমে বাতিনি শিক্ষা নিলেন এবং সেই গুণ নিয়ে এসে হুজুরের দরবারে ফিরলেন। হুজুর বললেন, বাবা তুমি আল্লাহর আসমানের দিকে তাকাও, তুমি এতদিন জঙ্গলে গেলে কি করলে একবার দেখি। আল্লাহর আকাশের দিকে তাকাও। কিছুক্ষণ পর বললে, বাবা তোমার চোখটা নামিয়ে দাও। কি দেখতে পেলে বাবা? বলছে, হুজুর আমি 7 তাবক আসমান পাড়ি করে আমার আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত দেখতে পেলাম। যেটা হবে না, এটা মন খুলে হবে না? সম্মান শুনে গেলেন আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে কেমন প্রেম করেছিলেন দেখুন। আল্লাহর ওলি হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই সময় যখন 7 তাবক আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমটা দেখতে পাই, আল্লাহর ওলি হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাথা মুবারক, এই মাথাতে যে পাগড়িটা ছিল ওই পাগড়িটা খুলে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুরের মাথায় বেঁধে দেয়। টাইম হয়ে গেছে, চলো তাকবীর দাও, নারায়ে তাকবীর। ভাই আমার দোস্ত, আমার বন্ধু ঘর ভাই জনাব মাওলানা আলফাজউদ্দিন ফাতিহি ভাই, তিনি আসছেন। তাই আপনাদেরকে আমি লক্ষ্য করে বলছি, যেমন বসে আছে বসে থাকুন। আমি তো ঘর কা মুরগি ডাল বরাবর, হাওড়া জেলারই ছেলে। আপনাদের কাছে খুব মহব্বতের মতো ভালোবাসায় দৌড়ে এসেছি, আলোচনা করলাম। আল্লাহ চাইলে আবার অন্য সময় হবে। সকলে তো তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আমার দোস্ত আমার, আমি এটি করলাম, আমার ভাই এসে গেছে, ছোট্ট মানিক ভাই আমার, চলে আসেন।